এমন একটা সময় ছিল যখন রান্না করে দিত আর বসে, বসে খাইতাম। আর এখন জানেন কি নিজের সবকিছু করে তারপর খেতে হয়। আর পৃথিবীতে মায়েরা হচ্ছে সবচেয়ে আপন। যারা হচ্ছে সবকিছু করে তারপর সন্তানদের মুখে খাবার রেডি করে দেয়। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হঠাৎ করে খিচুড়ি রান্না মেইনলি আমার ছোট ছেলে বলতেছিল খিচুড়ি খাবে। যেহেতু আমি খিচুড়ি রান্না করতে গেলে আমার পুরনো অনেক কিছু মনে হয়ে যায় তাই কিন্তু আমি খিচুড়ি একেবারেই রান্না করি। আমার হাসবেন্ডের খিচুড়িটা অনেক প্রিয় ছিল। মেইনলি আমার হাতের খিচুড়ি নাকি অনেক মজার হয়। তাই প্রায়ই রান্না করা হতো সপ্তাহে ২-৩ দিন। তো এখানে আগে ডাউল আর চাউলটা আমি ধুয়ে চুলাতে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, পুঁইশাক আর আদা, রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম একসাথে। তারপর স্বাদ মতন দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আর এখানে কোনো মসলা এড করব না। এই দিয়ে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়াটা আমি সামান্য পরিমাণ দিয়েছি। হাফ চামচ থেকে কমও দিয়েছি। তো যেহেতু শুধু হালকা কালারের জন্য। তো আমার এটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছ হয়ে আসছে। এখন একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব কারণ সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সবজিতে চাইলে তোমরা আরো বেশি সবজি এড করতে পারো। যেহেতু আমার বাসায় আর অন্যরকম সবজি ছিল না। আমি এখন এটা বাগার দিয়ে নিব। তার জন্য ২ টা শুকনো মরিচ আগে ঢেলে নিচ্ছি। তারপর পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে কালার করে একেবারে ব্রাউন কালার যখন হয়ে যাবে তারপর তেলটা ঢেলে দেব। এই খিচুড়িটা কিন্তু একসাথে কষিয়েও বসানো যায় তাহলে আর বাগার দেওয়া লাগে না। আমি কিন্তু সবসময় এভাবে রান্নি। আমার কাছে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে তাই আমি সবসময় এভাবে রান্নাটা করে নিই। তো আমার হাসব্যান্ড সবসময় এভাবে রান্নাটা বেশি পছন্দ করতো তাই সবসময় আমি এভাবে রান্নাটা করি। তো তোমরা একেবারে ইজিলি ভাবে এই রান্নাটা করে নিতে পারো অল্প উপকরণ দিয়ে। আর এই লেটকা খিচুড়িটা কিন্তু একেবারে ভুনা হবে না, শুকনা হবে না। এটা একটু মাখা, মাখা থাকবে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। এখন আমি এটা বাগার দিয়ে দিলাম। তো এটাকে আবার কিছুক্ষণ রান্না করে নিব। একটু ঘেটে, ঘেটে মিশিয়ে দিব। মিশানো হয়ে গেলে আর ২-১ মিনিটের মতন জাল করে তারপর এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তাহলে কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। একেবারে মাখা, মাখা হয়ে যাবে। তো তার জন্য এটার সাথে কি খাবো সেটা রেডি করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু আমি কেটে নিচ্ছি। চলে যাব আবার চুলাতে। চুলাতে এসে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এই তো দিয়ে দিচ্ছি ডিম। ডিমের সাথে আমি দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে এই যে সুন্দর করে এখন ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছ সুন্দর একটা কালারও চলে আসছে। আর এভাবে ডিম ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি ভাল লাগে। এখানে আমি ২ টা ডিম নিয়েছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে এটাকে সাইড করে নিব। যেহেতু আমরা ৩ জন পরিবারের সদস্য তো ৩ টা ভাগ করে নিব। তারপর চলে যাব খেতে। এখন এটা ভাগ করতে যাইয়া কড়াই তো উল্টে যাচ্ছে। আহারে কি হলো এটা? যে মেয়েটা কখনো কিছু করতে পারতো না আজ কিন্তু পুরা পরিবারটা সামলাচ্ছে এক হাতে সবকিছু করে। এত কিছু পারি না বলেও এখন মাশাআল্লাহ সবকিছু পারি। জীবনটা কি অদ্ভুত তাই না? শিখতে না পারা জিনিসগুলো শিখা হয়ে যায় একসময়। কখনো ভাবতাম না যে নিজের হাতে রান্না করে নিজের খেতে হবে। এই জিনিসটা কখনো মাথায় আসে নাই। ভাবতাম যে সবাই রান্না করে দেব আর আমি বসে, বসে খাবো। সেটা আর হলো না। তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো।